আপনি কি ২০২৬ সাল নিয়ে বিশাল বড় কোনো স্বপ্ন দেখছেন? ভাবছেন এই বছর আপনি আকাশ ছোঁবেন? সাবধান, জ্যোতিষশাস্ত্রে বলছে যার আশা যত বড় ২০২৬-এ তার পতন তত ভয়ানক হতে পারে, কারণ এটি রবির বছর। আর রবি যেমন জীবন দেয়, অহংকারীকে পুড়িয়ে ছাইও করে দেয়। কেন এই বছর আপনার সব আশা ভঙ্গ হতে পারে? লজিকটি শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। নমস্কার বন্ধুরা, জ্যোতিষকণ্ঠ চ্যানেলে স্বাগত। কেন আমি ২০২৬ সালকে আশা ভঙ্গের বছর বলছি? খেয়াল করুন, ২০২৬ সালের সংখ্যাগুলোকে যোগ করলে হয় ২ যোগ ০ যোগ ২ যোগ ৬ সমান ১০, আর ১০ মানেই ১। সংখ্যাতত্ত্বে ১ হল গ্রহরাজ রবির সংখ্যা। রবি মানেই ক্ষমতা, উচ্চাকাঙ্ক্ষা এবং ইগো। কিন্তু সমস্যা হলো আকাশে শনিদেব বসে আছেন মীন রাশিতে। শনি হলেন বিচারক আর রবি হলেন রাজা। যখনই রাজার মনে অহংকার আসে, বিচারক শনি তাকে সিংহাসন থেকে টেনে নিচে নামিয়ে দেন। ২০২৬ সালে মানুষের পতনের মূল কারণ হবে ওভার কনফিডেন্স বা অতি আত্মবিশ্বাস। শাস্ত্র বলছে রবি আমাদের আত্মসম্মান দেয়, কিন্তু যখনই সেটি দম্ভে পরিণত হয় তখনই পতন নিশ্চিত হয়। ১. ক্যারিয়ার। আপনি ভাববেন আপনিই অফিসের বস, কেউ আপনাকে সরাতে পারবে না। ঠিক সেই মুহূর্তেই আপনার চাকরি যেতে পারে। ২. ব্যবসা। আপনি ভাববেন এই ইনভেস্টমেন্ট আমাকে কোটিপতি বানাবে। এই অতিরিক্ত আশাই আপনাকে দেউলিয়া করতে পারে। মনে রাখবেন, লঙ্কাধিপতি রাবণেরও পতন হয়েছিল তার অত্যধিক উচ্চাকাঙ্ক্ষার জন্য। ২০২৬ সালটি সেই রাবণের পাঠ মনে করিয়ে দেবে। তাহলে বাঁচার উপায় কি? রবি যেমন কঠোর তেমন দয়ালু। ২০২৬ সালে কেবল তারাই টিকবে যারা শনির মতো নম্র এবং রবির মতো তেজস্বী হবে। অর্থাৎ কাজ করুন রাজার মতো, কিন্তু পা রাখুন মাটিতে। যাদের আশা আকাশচুম্বী কিন্তু ভিত্তি নড়বড়ে, শনিদেব তাদের বেলুন ফুটো করে দেবেন। তাই আশা করুন, কিন্তু দুরাশা বা লোভ করবেন না। বন্ধুরা, ২০২৬ সাল আপনাকে অনেক উঁচুতে তুলতে পারে, আবার ধপ করে ফেলেও দিতে পারে। চাবিকাঠি আপনার হাতে। বিনয় নাকি অহংকার, সিদ্ধান্ত আপনার। ভিডিওটি শেয়ার করে সবাইকে সচেতন করুন। ধন্যবাদ।